মিথুন রাশির এই ২০২৬ সালের শেষ ৪ মাস কেমন হতে চলেছে, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কেমন হতে চলেছে, আসুন সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। কারণ মিথুন রাশির আর ৩.৫ বছর ৪ বছরের মাথা থেকে ৭.৭-এর এফেক্ট স্টার্ট হয়ে যাবে। ফলে মিথুন রাশির কাছে আমার একটাই বক্তব্য, মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষদের কাছে, যে এবার একটু বাকিদের জন্য ভাবুন। কারণ শুধুমাত্র নিজের জন্য ভেবেছেন সারাক্ষণ, সে ঠিক আছে, খুব সুন্দর সকলের মিমিক্রি করেছেন, ঠিক আছে, সকলকে মজা করেছেন, সকলকে নিয়ে নকল করেছেন, কিন্তু এবার সময় হয়েছে নিজেকে রেকটিফাই করার। অনেকগুলো ভুল করে ফেলেছেন শেষ ৩০ বছরে। সেই ৩০ বছরের ভুলগুলোকে একটু শুধরোতে শুরু করুন, এবং এই শুধরানোর সময় কিন্তু পেরিয়ে যাবে। কারণ ৭.৭ যখন ঢুকে যাবে না, তখন বেধড়ক ঠ্যাঙাবে আপনাদেরকে কিন্তু। তো যাই হোক, এখন শেষ ৪ মাস, এই বছরের শেষ ৪ মাস কিন্তু খুব মজাদার ৪ মাস, কারণ পরিবর্তনের ৪ মাস। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরিবর্তনের ৪ মাসে আপনাদের কর্ম, অর্থ, সম্পর্ক সমস্ত দিক থেকে কিন্তু ৩১শে অক্টোবর এই যে বৃহস্পতি প্রথমে আপনাদের দ্বিতীয় ভাবে থেকে অর্থ পরিবারকে সক্রিয় করবে, এবং ৩১ অক্টোবরের পর তৃতীয় ভাবে গিয়ে যোগাযোগ, সাহস এবং নতুন উদ্যোগকে জোর দেবে। পরাক্রম ক্ষেত্রে বৃহস্পতি চলে যাবে ৩১শে অক্টোবর। এখন সেকেন্ড হাউসে রয়েছে, তাই রোজগার ভালো আসছে। তো এটা মিথুন রাশি, মিথুন লগ্ন উভয়ের ক্ষেত্রেই বলছি। লগ্নের ক্ষেত্রেও ঘরগুলো প্রযোজ্য, এবং রাশির ক্ষেত্রের একটা প্রভাব তো থাকছেই। তো অবশ্যই সেটা সেই ক্ষেত্রেও শুনবেন। লগ্ন জানলে লগ্ন অনুযায়ী শুনবেন, আর লগ্ন না জানা থাকলে রাশি অনুযায়ী শুনবেন, কোনো অসুবিধা নেই। তো এক্স্যাক্টলি এখন আপনার দ্বিতীয়ভাবে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, প্রচুর টাকা পয়সা দিচ্ছে, কিন্তু আপনার থার্ড হাউসে চলে যাবে, অর্থাৎ পরাক্রম ক্ষেত্রে চলে যাবে ৩১শে অক্টোবর। ফলে এবং সেখানে গিয়ে নতুন উদ্যোগকে জোর দেবে। আর ডিসেম্বরের শুরুতে রাহু কেতুর পরিবর্তন আপনার অর্থ, পরিবার এবং হঠাৎ পরিবর্তনের ক্ষেত্রে বিশেষভাবে সক্রিয় করবে। কারণ মিথুন রাশি থেকে দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। এই বৃহস্পতি কর্কটে উচ্চস্থ, এবং ৩১শে অক্টোবর পর্যন্ত এই অবস্থান বজায় থাকবে। ফলে এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অর্থ সঞ্চয় এবং পরিবার, বাক শক্তি এবং নিজের মূল্যবোধ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই বাক শক্তির দিকটা কন্ট্রোল রাখুন এই সময়টা। বাক শক্তি, অহংকার অত্যধিক বেড়ে গেছে, একটু কন্ট্রোল করুন। মূল্যবোধ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আয়ের নতুন রাস্তা তৈরি হওয়া, বেতন বা পারিশ্রমিক বাড়ার সম্ভাবনা, ব্যবসায় নগদ প্রবাহ উন্নত হওয়া, কিংবা দীর্ঘদিনের কোনো আর্থিক পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হতে পারে। বৃহস্পতি কর্কটে ২রা জুন প্রবেশ করেছে, আমরা সকলেই জানি, কিন্তু ৩১ অক্টোবর সে বেরিয়েও যাবে। এই সময় বৃহস্পতির পঞ্চম দৃষ্টি বৃশ্চিক, সপ্তম দৃষ্টি মকর এবং নবম দৃষ্টি আপনার মীন রাশিতে পড়বে। মিথুন রাশির হিসেব এর ফলে চাকরি, দৈনন্দিন কর্মপরিবেশ, যৌথ অর্থ, দায়িত্ব এবং কর্মজীবনের ক্ষেত্রেও পরোক্ষভাবে সক্রিয় হবে। বিশেষ করে চাকরিজীবীদের জন্য নিজের দক্ষতা, পরিশ্রমের আর্থিক মূল্য পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায়ীদের নতুন ক্লায়েন্ট বা আর্থিক সংযোগ পেতে পারেন। তবে বৃহস্পতি শক্তিশালী থাকলেও অতিরিক্ত খরচ, অপ্রয়োজনীয় ঋণ বা শুধু ভবিষ্যতের আশায় বড় বিনিয়োগ করা ঠিক হবে না কিন্তু, ঠিক আছে। আপনি হঠাৎ করে একটা জায়গায় ইনভেস্টমেন্ট করে দিলেন, মনে রাখবেন আপনি কিন্তু বুধের জাতক। তাহলে আপনি যেটাকে খুব সহজে দেখছেন, ওটা কিন্তু চাইল্ডিশ নেচারে দেখে নিচ্ছেন। কারণ বুধ কিন্তু আজন্মকাল কিশোর, বুধ কোনোদিনও বড় হয়নি। বুধ কিন্তু ওই ১৫-১৬ বছরের বাচ্চা, যাকে বাচ্চা বললে সে রেগে যায়। তো এক্স্যাক্টলি সেরকম কিশোর আর কি, সদা কিশোর। এবং বুধ কিন্তু নপুংসক, বুধ কিন্তু পুরুষও নয়, মেয়েও নয়, বুধ কিন্তু ওই রকম আর কি। সো দ্যাটস সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাকে বুঝে চলতে হবে। এবার পরিবারের ক্ষেত্রে সময়টা গুরুত্বপূর্ণ। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, বিয়ে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত, অথবা পারিবারিক সম্পদ নিয়ে আলোচনা হতে পারে। আপনার কথাবার্তার প্রভাব বাড়বে, তাই কূটনৈতিক কথা বলে লাভজনক হবে। এই সময় কিন্তু কারোর সাথে কোনো অভদ্র আচরণ করে ফেলবেন না। ৩১শে অক্টোবরের পর বৃহস্পতি সিংহ প্রবেশ করবে, যা মিথুন রাশি থেকে তৃতীয় ভাব। এই পরিবর্তনের পর জীবনের ফোকাস ধীরে ধীরে অর্থ সঞ্চয় থেকে সরে যোগাযোগ, সাহস, নিজের দক্ষতার লেখালেখি, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, মার্কেটিং, ভ্রমণ এবং নতুন উদ্যোগের দিকে সরে যেতে পারে। এবং এই সময় যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, সাংবাদিকতা করছেন, লেখালেখি, অভিনয়, শিক্ষা, ডিজিটাল মিডিয়া বা সেলস বা যোগাযোগ নির্ভর কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময় বিশেষভাবে কাজে লাগানোর মতন হতে পারে। নিজের কাজ মানুষের সামনে তুলে ধরার সাহস বাড়বে। ছোট কোনো উদ্যোগকে ধীরে ধীরে বড় করার পরিকল্পনা এই সময় হবে। তবে বৃহস্পতি তৃতীয়ভাবে গেলে সাফল্য অনেকটাই নিজের প্রচেষ্টার উপর নির্ভর করবে। ভাগ্যের অপেক্ষায় বসে থাকলে লাভ কম হবে কিন্তু, যেটা এখন কিন্তু হেভি সাপোর্ট দিচ্ছে বৃহস্পতি আপনাকে, কিন্তু তৃতীয়ভাবে গিয়ে কিন্তু সেই সাপোর্টটা দেবে না।
সেকেন্ড হাউসে বৃহস্পতি অটোমেটিক্যালি যে সাপোর্টটা দিচ্ছে, তৃতীয়ভাবে গিয়ে আপনাকে সেই সাপোর্টটা দেবে না। তৃতীয়ভাবে গিয়ে ওই হরিহে কৃপা করো, তুমি একটু নড়চড়ো হয়ে যাবে ব্যাপারটা। তো এক্স্যাক্টলি দূরযাত্রা, ছোটো ভ্রমণ বা কাজের সূত্রে বারবার যাতায়াত, এগুলো আপনার কিন্তু বাড়তে পারে। এবার 5 ডিসেম্বর থেকে কী পরিবর্তন আসছে আমি এখানে 31শে ডিসেম্বর অবধিই বলবো, কারণ 5 ডিসেম্বর 2026 রাহু কুম্ভ থেকে মকর এবং কেতু সিংহ থেকে কর্কটে প্রবেশ করবে। এইবার এই যে মানে মিথুন রাশি থেকে মকর হলো অষ্টম ভাব, অর্থাৎ অষ্টম ভাবে রাহু প্রবেশ করছে, এবং কর্কট হলো দ্বিতীয় ভাব, অর্থাৎ দ্বিতীয় ভাবে মানে কেতু প্রবেশ করছে। অর্থাৎ ডিসেম্বরের শুরু থেকেই রাহু অষ্টম ভাব এবং কেতু দ্বিতীয় ভাবকে সক্রিয় করে ফেলবে। এর ফলে যৌথ অর্থ, ঋণ, কর, বিমা, উত্তরাধিকার, হঠাৎ পরিবর্তন এবং গোপন বিষয় সামনে চলে আসবে। হলো তো, সাবধানে চলুন, আপনার গোপন বিষয় এবার ওপেন হয়ে যাবে, কেননা কেতু এমন একটা অবস্থানে এবার আসছে, সে কিন্তু আপনার সমস্ত গোপন জিনিসকে সামনে নিয়ে চলে আসবে। বলতো সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব সাবধানে পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করুন। তো এক্স্যাক্টলি, আর কেতু দ্বিতীয়ভাবে যাওয়ার পরিবার বা অর্থের প্রতি এক ধরনের অনাসক্তি তৈরি হতে পারে। কখনও মনে হতে পারে অর্থ আছে কিন্তু মানসিক শান্তি কোথায়। এই সময় আর্থিক কাগজপত্র, কর, ঋণ, বিমা বা যৌথ উদ্যোগ সম্পদের বিষয়ে অসতর্ক হওয়া উচিত নয়। বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সব নথি ভালোভাবে যাচাই করুন। পরিবারের সঙ্গে যোগাযোগ ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন, যোগাযোগ রাখুন পরিবারের সঙ্গে আপনি দূরে থাকলেও। তবে রাহুর অষ্টম ভাবের অবস্থান সবসময় শুধু নেতিবাচক নয়। রাহুর কিন্তু অষ্টম ভাব আপনাকে গবেষণা, রহস্য, প্রযুক্তি, গোপন তথ্য, মনোবিজ্ঞান বা গভীর জ্ঞান ভিত্তিক কাজেও আগ্রহ বাড়াতে পারে। তো এক্স্যাক্টলি এই সময়টা সবার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রেও কিন্তু ভালো সময়, কারণ মিথুন রাশির চাকরিজীবীদের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। 31শে অক্টোবরের পর কর্মক্ষেত্রে যোগাযোগ বা নেটওয়ার্কিংয়ের গুরুত্ব বাড়বে। নতুন প্রকল্প, নতুন টিম বা নতুন দায়িত্ব এবং অন্যদের সঙ্গে কাজ করার সুযোগ আসতে পারে। ডিসেম্বরের পর অষ্টমভাবে রাহুর কারণে কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন বা রিস্ট্রাক্টিং বা নতুন দায়িত্বের মতন পরিস্থিতি আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য সেপ্টেম্বর থেকে অক্টোবর অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী সময়। সঞ্চয় বাড়ানো, পুরনো দেনা মেটানো, ব্যবসার আর্থিক ভিত্তি শক্ত করার দিকে নজর দিতে হবে। 31 অক্টোবরের পর মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া, সেলস, কমিউনিকেশন এবং নতুন ক্লায়েন্ট এসব বেশি গুরুত্ব দিতে হবে। ছোট ব্যবসা বা অনলাইন বিজনেসের ক্ষেত্রেও নিজের প্রচার বাড়ানো ফলপ্রসূ হতে পারে। এবং ডিসেম্বর থেকে যৌথ বিনিয়োগ, পার্টনারের টাকা, ঋণ অথবা বড় আর্থিক ঝুঁকির ক্ষেত্রে সতর্কতা বাড়তে হবে। প্রেম ও দাম্পত্যের ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত বৃহস্পতির সপ্তম দৃষ্টি মকর রাশিতে পড়ছে মিথুন থেকে, যা সপ্তম ভাব। ফলে সম্পর্ক এবং দাম্পত্যের ক্ষেত্রে বোঝাপড়া বাড়ানোর সুযোগ থাকতে পারে। অবিবাহিতদের ক্ষেত্রে পরিবার বা পরিচিতদের মধ্যে সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। 31 অক্টোবরের পর বৃহস্পতি তৃতীয়ভাবে চলে গেলে সম্পর্কের ক্ষেত্রে কথাবার্তা বা যোগাযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নিজের অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করুন, কারণ এই সময়টা ভুল বোঝাবুঝি তৈরি হবে। ডিসেম্বরের পর কেতু দ্বিতীয়ভাবে থাকায় পরিবার এবং সম্পর্কের মধ্যে প্রচুর দূরত্ব তৈরি হয়ে যাবে। তাই সঙ্গীর সঙ্গে নীরব থাকার পরিবর্তে সরাসরি কথা বলুন, কারণ এই সময় যদি আপনার কোনো গোপন কিছু থাকে তাহলে সেটাও কিন্তু বেরিয়ে আসবে, ফলে সেখানে কিন্তু সমস্যা তৈরি হবে। তো স্বাস্থ্যর ক্ষেত্রে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত অর্থ এবং কাজের চিন্তায় অতিরিক্ত মানসিক চাপ আপনি নিয়ে নিচ্ছেন, এবং খাবারের অনিয়ম এবং অতিরিক্ত ভোগবিলাস, একদিকে খাবারের অনিয়ম করছেন, আবার যখন খাবার শুরু করছেন তখন অতিরিক্ত করে ফেলছেন বা ভোগ বিলাস করে ফেলছেন। এইটা কিন্তু কন্ট্রোল করতে হবে, কারণ ডিসেম্বরের পর অষ্টমভাবে রাহু এবং দ্বিতীয়ভাবে কেতু মানসিক অস্থিরতা বা অনিয়মিত রুটিন তৈরি করতে পারে। পর্যাপ্ত ঘুম, নিয়মিত খাবার এবং দৈনন্দিন রুটিন বজায় রাখা গুরুত্বপূর্ণ। কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, এই সময় ফেলে রাখবেন না। তো এই হচ্ছে মিথুন রাশির সামগ্রিক এই শেষ 4 মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের 31 অবধি একটা প্রেক্ষাপট দিয়ে দিলাম। যেটা বললাম শুরুতেই, 7.5 সময় প্রায় চলে আসছে। আগামী 3.5-4 বছরের মধ্যে থেকে একটা প্রভাবের আপনি টানাপোড়েন দেখতে পাবেন। তো এই সময় থেকে নিজেকে রেকটিফিকেশন শুরু করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, জুড়ে থাকুন। নমস্কার।